রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর দুদিনের জন্য প্রথম বাংলা সফরে দ্রৌপদী মুর্মু। রয়েছে এক গুচ্ছ কর্মসূচি। সোমবার সকাল 10:05 দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি। সকাল 11:48 কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় রাষ্ট্রপতির বিমান। তাকে সম্মান জানাতে গার্ড অফ অনার দেওয়া হয় বিমানবন্দরে। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু সহ অন্যান্যরা। দুপুর 12:15 বিমানবন্দর থেকে আরসিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে বায়ুসেনার বিশেষ চপারে রওনা দেন রাষ্ট্রপতি। 12:35 নাগাদ আরসিটিসি হেলিপ্যাডে অবতরণ করে তার চপার। সেখানে দ্রৌপদী মুর্মুকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদাও। এরপর সেখান থেকে বেরিয়ে 12:50 নাগাদ নেতাজি ভবনে পৌঁছন রাষ্ট্রপতি। প্রথমে নেতাজির ব্যবহৃত গাড়ি দেখেন তিনি। এরপর সংগ্রহশালায় প্রবেশ করে নেতাজির ব্যবহৃত সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখেন। নেতাজির পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন তিনি। এটা তো একটা অফিসিয়াল ভিজিট, তবে নেতাজি রিসার্চ ব্যুরোর ডিরেক্টর হিসেবে আমি এটুকু বলতে পারি যে আমরা অত্যন্ত খুশি যে আমাদের রাষ্ট্রপতি, যিনি গত জুলাই মাস থেকে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন, তিনি এই প্রথমবার আমাদের রাজ্যে এলেন এবং তিনি তার পশ্চিমবঙ্গে তার এই প্রথম সফর তিনি সূচনা করলেন যেখানে শুরু করা উচিত, নেতাজি ভবনে। তাই তাকে অভ্যর্থনা করতে পেরে আমরা খুব খুশি হয়েছি। নেতাজি ভবনে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বীরবাহা হাসদা। দুপুর 1:05 নেতাজি ভবন থেকে বেরিয়ে যান রাষ্ট্রপতি। 1:20 নাগাদ পৌঁছে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁচা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন। আমরা আমাদের যে রবীন্দ্রভারতী মিউজিয়াম আছে, বিশেষ করে সেখানে রবীন্দ্রনাথের যেটা জন্মকক্ষ এবং তারপরে রবীন্দ্রনাথের যেটি প্রয়াণ কক্ষ, যেখানে রবীন্দ্রনাথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এই দুটি ঘর তিনি দেখেছেন। সেখানে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে তিনি পুষ্প অর্পণ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। তারপরে আমরা তাকে নিয়ে আমাদের যে বিচিত্রা ভবন যে আছে সেখানে আমরা আসি। সেখানে তিনি আমাদের যে ভিজিটার্স নোটবুক, সেখানে তিনি তার মন্তব্য রাখেন। খুব সুন্দর মন্তব্য রেখেছেন যে তিনি খুবই খুশি হয়েছেন এই রবীন্দ্রভারতীর এই প্রদর্শনশালায় এসে, এবং এর যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি, সেই আশা তিনি সেখানে প্রকাশ করেছেন। কবিগুরুর জন্মকক্ষ এবং যে কক্ষে তার মৃত্যু হয়েছিল তা ঘুরে দেখেন রাষ্ট্রপতি। ঠাকুরবাড়ির মহর্ষি ভবনও ঘুরে দেখেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতির সামনে ঠাকুরবাড়ির ইতিহাস তুলে ধরা হয়। দুপুর 1:33 ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে যান রাষ্ট্রপতি। এরপর 1:45 নাগাদ পৌঁছে যান রাজভবনে। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন রাষ্ট্রপতি। ক্যামেরায় লিসন লোধ, প্রসন্ন নস্কর, সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, খালিদ জামাল, সায়ন্তন ভট্টাচার্য ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।